আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুলোয় এবং ওভেনে দুই রকমভাবেই গ্রিল চিকেন কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকুন, আপনাদের কাছে আমার অনুরোধ। গ্রিল চিকেন বানানোর জন্য আমি এখানে 4টি লেগ পিস নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি এখানে হাফ টিস্পুনের মতো লবণ নিয়েছি। দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচ, আর দিয়ে দিলাম আদা বাটা 1 চা চামচ। পেঁয়াজ বাটা 2 চা চামচ দিয়েছি। গরম মশলা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। এখানে দারুচিনি 2 পিস, এলাচ 2 পিস, কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ 5 পিস করে নিয়ে আমি শিলপাটায় বেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 চিমটি টেস্টিং সল্ট। হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমের আচারের তেল। আমি 2 টেবিল চামচ এই আমের আচারের যে তেল, সেই তেলটুকু দিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচের মতো সয়া সস, আর দিয়ে দিলাম 1 চিমটি জর্দার রং। কালারটা সুন্দর আসার জন্য এই জর্দার রংটা দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। টমেটো কেচাপ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অরেঞ্জ জেলি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে গ্রিলে এই জেলিটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আবারও ভালো করে মিশিয়ে এরকম ম্যারিনেট করা মাংসগুলো ঢেকে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। আপনারা চাইলে ফ্রিজে 7 থেকে 8 ঘন্টাও রাখতে পারেন, নর্মাল ফ্রিজে। সেক্ষেত্রে গ্রিলটা খেতে কিন্তু আরও বেশি মজা হয়। আমার হাতে সময় কম ছিল জন্য আমি 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি 2 লেগ পিস ওভেনে গ্রিল করব আর 2 লেগ পিস চুলোয় গ্রিল করব। দুইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখা যাক কোনটা খেতে বেশি মজা হয়। প্রথমে আমি ওভেনে দিয়ে দিলাম 2 পিস। আমি 200 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে 1 ঘন্টা 10 মিনিটের জন্য গ্রিল করতে দেব। এদিকে চলে আসলাম চুলোয়, আর 2টা লেগ পিস আমি চুলোতে কড়াইয়ে গ্রিল করব। তার জন্য একটি কড়াইয়ে তেল গরম করে তেলের মধ্যে আমি 2টো লেগ পিস দিয়ে দিয়েছি। একটা পাশ লালচে হয়ে আসলে আমি উল্টিয়ে পাল্টিয়ে এভাবে তেলের মধ্যেই গ্রিলটা করে নেব। আর কিছু সময় পর পর যে ম্যারিনেট করা গ্রিলে মশলা বাকি ছিল সেগুলো উপর দিয়ে দেব। একইভাবে বারবার এরকম মশলাগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লেগ পিসগুলো গ্রিল করে নেব। এই তো হয়ে গেল চুলোয় তৈরি করা গ্রিল। এবার দেখা যাক ওভেনে করা গ্রিলগুলো কেমন হয়েছে। ওভেনে গ্রিল করতে একটু সময় বেশি লাগে। ওভেনে যে লেগ পিসগুলো দিয়েছি সেগুলোতেও আমি এই মশলাগুলো আবার দিয়ে দিলাম। এরকম একইভাবে 2 থেকে 3 বার এই মশলাগুলো উপরে দিয়ে এপিট ওপিট উল্টিয়ে গ্রিল করে নেব।
ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এদিকে আমার ওভেনের গ্রিলগুলো প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। যখন এরকম একটা কালার আসবে তখন আমি নামিয়ে নেব। এই তো, এটা হচ্ছে ওভেনে তৈরি করা গ্রিল, আর এটা হচ্ছে চুলোয় তৈরি করা গ্রিল। এবার আমি টেস্ট করে দেখে আপনাদেরকে বলছি কোনটা বেশি মজা হয়েছে। এটা হচ্ছে ওভেনে তৈরি করা। ওভেনে তৈরি করা গ্রিলগুলো একটু ড্রাই হয়, কিন্তু তারপরেও অনেকটা মজা হয়। আর এটা হচ্ছে চুলোয় তৈরি করা, এটা একটু জুসি টাইপের, একটু তেল তেল থাকে, এটার মজাটাও অন্যরকম। আসলে দুটোই খেতে খুবই দারুণ হয়, কিন্তু দুটোর স্বাদই একটু ভিন্ন রকম। দুই রকমভাবে তৈরি করার কারণে খেতে একটু ভিন্ন হলেও দুটোই কিন্তু দারুণ লাগে, খুবই মজা হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন কেমন হয়, আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।